আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আপনাদের জন্য আজকে তান্দুরি চিকেন বিরিয়ানি রেসিপি নিয়ে আসছি। আমিও এটা ফার্স্ট টাইম করছি। চলেন দেখি হইল কি না। চলেন রেসিপিটা শুরু করি। অবশ্যই মুরগি লাগবে। তো আমি মুরগিগুলোকে ভালো করে ধুয়ে মাছ বরাবর এভাবে একটু চিকন চিকন করে কেটে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম লবণ। আর লবণটা এই কারণে দিচ্ছি যাতে এটা ম্যারিনেট করে রাখার জন্য, এটার ভিতরে যাতে লবণটা ঢুকে যায় এর জন্য। এখন অবশ্যই তান্দুরি যে চিকেনের মশলাটা পাওয়া যায় ওটা আনতে হবে। আর ওটা দিয়ে দিচ্ছি আমি 3 চামচের মতো। ভালো করে 3 চামচ দিয়ে দিলাম। একটু বড় বড় বেশি করে নিয়েছি। আর যেহেতু মুরগিটা একটু বড় ছিল এর জন্য আদা রসুন দিয়েছি অল্প একটু। আর অল্প একটু দিলাম তেল, যাতে মাখতে সুবিধা হয়। এখন আমি এটা সুন্দর করে মাখবো। আর ঝালের জন্য আপনারা মরিচ দিতে পারেন, লাল মরিচ। আমি তো দিলাম, না দিলেও চলে, যেহেতু মশলাটার মধ্যে একটু মরিচের গুঁড়াও থাকে। তো আমি একটু ঝাল ঝাল খাই, এর জন্য আমি একটু মরিচের গুঁড়াও অ্যাড করছি। তো এখন ভালো করে মাখাচ্ছি। আর যে কাঁটাগুলো ওগুলোর ভিতরে যাতে মশলা ঢুকে হাত দিয়েই মাখাচ্ছি। খুব ভালো করে মেখে এটা এখন আধা ঘন্টা 1 ঘন্টার জন্য একটু রেস্টে রেখে দেবো। আধা ঘন্টার পর প্যানের মধ্যে তেল দিয়ে বারবার চেক করতেছি যে গরম হয়েছে কি না। হওয়ার পরে একদম আমি দিয়ে দিছি মুরগিগুলো একটু সুন্দর করে ভেজে নিতে হবে, তাহলে অনেক দারুণ একটা ঘ্রাণ ছুটবে। এপাশ ওপাশ খুব ভালো করে সুন্দর করে আমি এখন মুরগিগুলোকে ভেজে নেব। গরমের জন্য আগের মতো আর রেসিপি দিতে ইচ্ছে করে না, প্রচণ্ড গরম। চিন্তা করছি রেসিপি আপনাদের সাথে হালকা পাতলাই শেয়ার করব। আজকে একটু তান্দুরি চিকেন বিরিয়ানি খেতে ইচ্ছে করলো, চিন্তা করলাম রেসিপি একটু নিয়ে নিই, তো আপনাদের সাথে শেয়ার করা যাবে। তো মুরগি কিন্তু ভাজা দেখেন হয়ে গেছে। এখন আমি এক এক করে তুলে নিচ্ছি। এখন আমি আলাদা একটা হাঁড়ির মধ্যে তেল গরম করে নিছি আর অল্প একটু পেঁয়াজ দিছি, ওগুলো একটু ভেজে নিব। পেঁয়াজগুলো সুন্দর করে ভাজার জন্য অনেকক্ষণ একটু সময় দিতে হবে। আমি একটু টেনে দিয়েছি। এখন দারচিনি, এলাচ, তেজপাতা, গরম মশলা যা যা আছে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজার সাথে সাথে ওগুলোও ভাজা হয়ে যাবে আর স্মেলটা ছড়াতে থাকবে। তো এখন লাগবে আমার পরিমাণ মতো একটু স্বাদ অনুযায়ী লবণ। মুরগিতেও কিন্তু আমি লবণ দিয়েছি। এখন যে পোলাওটা ওটার মধ্যে লবণটা বুঝেই দিতে হবে। এখন ভালো করে নেড়েচেড়ে অল্প একটু সামান্য আদা রসুন দিতে হবে। আদা রসুনটা কিন্তু মুরগিতেও গিয়েছে, তাই বুঝে দিতে হবে আদা রসুনটা। একদমই অল্প একটু আদা রসুন অ্যাড করব। আদা রসুনটা দেওয়ার পরে কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে, যাতে এটার কাঁচা গন্ধটা চলে যায়। পোলাও চালটা আমি আগেই ধুয়ে একটু ঝরিয়ে রেখেছিলাম। এখন ভালো করে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই ক্ষেত্রে এইখানে কিন্তু যাবে হচ্ছে তান্দুরি চিকেন মশলা 2-3 চামচ, চালের জন্য যতটুকু লাগে। তো কাঁচামরিচ দিয়ে দিলাম। আর যে মশলাটা, তান্দুরি চিকেন মশলাটা, ওইটা 2 চামচ দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আরেক চুলে আমার গরম পানি হচ্ছে, এখানে আমি এখন গরম পানি অ্যাড করে দিব। গরম পানি অ্যাড করে দিলাম। এখন গরম পানিটা আপনারা বুঝে দিতে হবে, আমি তো আইডিয়া করে দেই। যতটুকু চাল দিবেন তার ডাবল দিবেন গরম পানি। তো এখন ঢাকা দিয়ে দিচ্ছি। এটা কিছুক্ষণের মধ্যেই কিন্তু পোলাওটা হয়ে যাবে। তো আবার একটু ঢাকাটা তুলে ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি মাংসটা মিশাবো। এই ক্ষেত্রে কিন্তু হাফ সিদ্ধ হয়েছে চালটা, তো আমার মাংস যে ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিতে হবে। আর এখন দমে দমে কিন্তু সম্পূর্ণ খুব সুন্দরভাবেই হয়ে যাবে। এখন দম দিয়ে দিব, মুরগির মাংসটাও সিদ্ধ হয়ে যাবে, পোলাওটাও হয়ে যাবে। এখন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে মুরগির মাংস, পোলাও সব কিছু। নামিয়ে নিলাম, গরম গরম সার্ভ করে দিচ্ছি। সালাদ দিয়ে খেতে তো অসম্ভব মজা লাগবে, আর লেবু তো কথাই নাই। তো আপনাদের কেমন লাগলো রেসিপিটা জানাবেন অবশ্যই। তান্দুরি চিকেন বিরিয়ানি তো আজকে আমি ফার্স্ট টাইম রান্না করছি, তেমন একটা খারাপ হয় নাই। আপনারা আমার রেসিপি ফলো করতে পারেন, যদি খারাপ হয় তাহলে দেখেন না। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবার আসবো। আল্লাহ হাফেজ।